গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 6:45। আমরা রেডি হয়ে গেছি অলমোস্ট বেরিয়ে পড়ার জন্য। আজকে সেকেন্ড ডে আমরা মংলাজুড়িতে রয়েছি। গতকাল আপনারা দেখলেন যে গতকালে আমাদের সেকেন্ড হাফটা খুব ভালো গেছিল। তো সেই আশা নিয়ে সকালবেলায় আজকে আমরা রেডি হয়ে পড়েছি বেরোনোর জন্য। অটো অলরেডি চলে এসছে, আমাদের টিমমেটরা তৈরি হয়ে নিচ্ছে তাদের গিয়ার তাদের গিয়ারগুলোকে তৈরি করে ফেলছে, যাতে বোটে গিয়ে না অসুবিধা হয় তৈরি করে ফেলছে। বলতে বোঝাচ্ছি যে ক্যামেরা চার্জ দিয়ে নেওয়া এবং ক্যামেরা চেক করে নেওয়া। তো আমাদের একবার চা খাওয়া হয়ে গেছে। আমাদের রুমমেট বিনোদ দা আমার জন্য 1 কাপ চা নিয়ে এসছে, তা ওনাকে সাধুবাদ জানাই। আর চা খেয়ে বেরিয়ে পড়ি। একটা কথা বলতে ভুলে গেছি, কালকে রুমে ফেরার পর আমার সাথে পরিচয় হলো দুজন ভাইয়ের। তাদের ছবি আপনাদের সাথে শেয়ার করব। আহ তারা আমার নিয়মিত ব্লগ দেখে। তো তাদের সাথে পরিচয় করে আমার খুব ভালো লাগলো। এবং ফিল্ডে আমি যেমন ভাবে থাকি, বাস্তবে বা ব্যক্তিগতভাবে আমি সেরকম নয়। আমি মিশতে ভালোবাসি মানুষজনের সাথে। তো তাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগলো। একজনের বাড়ি গড়িয়া, আর একজনের বাড়ি ব্যারাকপুর। আমি তাদের সাথে একটা সেলফি নিলাম সেই মুহূর্তটাকে মনে রাখার জন্য, কারণ এটা ব্লগ বানাতে বানাতে আমার সব থেকে সেরা প্রাপ্তি। আমি জানতাম না যে আমার ব্লগ অনেকেই দেখে। যে দুজনের সাথে কালকে এই গেস্ট হাউসে এসে পরিচয় হলো, তাদের মধ্যে একজন প্রসেনজিৎ রানা আর একজন সৌমাল্য রায়। একজনের বাড়ি একজন ব্যারাকপুরের বাসিন্দা, আর একজন গড়িয়ার বাসিন্দা। এটাই মনে হয় সব থেকে বড় প্রাপ্তি ব্লগ করতে গিয়ে, যে অপরিচিত জায়গায় যাদের সাথে পরিচয় নেই তাদের সাথে পরিচয় হওয়া, এবং তারা যে আমাকে চিনতে পেরেছে, আমার সাথে তারপরে কথা হলো তাদের অনেক। তো এই জিনিসটা আমার এতদিন ধরে ব্লগ করতে করতে সেরা পাওনা। এবং আহ, এদের ছবি আমি শেয়ার করলাম, কারণ এই মুহূর্তটাকে ধরে রাখা আমার কাছে মনে হয়েছিল সব থেকে দামি। তো অলরেডি আমাদের টোটো এসে গেছে, যেই কথাটা আমি বলছিলাম। আমরা এবার বেরিয়ে যাব। আজকের দিনটা যেন আমাদের ভালো কাটে, কারণ আজকে আমাদের শেষ দিন। এবং আহ, আমার যে পার্টনার, সে আমাকে একবার নক করে গেল যে দাদা, তাড়াতাড়ি চলো। তো চলুন এগোনো যাক। ভিডিওর সাথে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি কি আপডেট আসছে সব তুলে ধরছি। আমরা সময় মতো সেই ঘাটে পৌঁছে গেছিলাম। আমাদের মতো সেখানে অনেক ফটোগ্রাফারও ছিল। এই যে দেখুন, হাত নাড়ছে প্রসেনজিৎ রানা এবং এর সাথে রয়েছে সৌমাল্য। এদের কথাই আমি বলছিলাম। গতকাল সন্ধ্যের সময় এদের সাথেই পরিচয় হয়। এখানে যে বোটগুলো দেখতে পাচ্ছেন, তার মধ্যে দু ধরনের বোট এখানে রয়েছে, ছাউনি দেওয়া এবং ছাউনি ছাড়া। আমরা ছাউনি ছাড়া বোটই নিয়েছিলাম। ছাউনি ছাড়া বোটে ছবি করতে খুব সুবিধা হয়। কষ্ট হয় একটু ঠিকই, কিন্তু ছবি করতে এসে এই কষ্টটাকে মেনে নেওয়া যায়। কাল বিলম্ব না করে আমাদের গাইড মাঝিকে নৌকা চালানোর জন্য ইশারা করলো এবং আমাদের নৌকা সেই সঙ্গে এগিয়ে চলতে লাগলো। চিল্কা হ্রদের উত্তর পশ্চিম প্রান্তে এই বিশাল জলভূমি অবস্থিত। চিল্কার জল এবং বৃষ্টির জল মূলত এই জায়গায় এসে এই জলভূমির সৃষ্টি করেছে, এবং কয়েক লাখ পাখির এই জায়গায় বাসস্থানের একটা নির্দিষ্ট ঠিকানা তৈরি হয়েছে। বেশিরভাগ পাখি পরিযায়ী পাখি, তার মধ্যে বিভিন্ন প্রকার হাঁস রয়েছে। এবং মংলাজরি যে পাখিটার জন্য বিখ্যাত, সেই পাখিটা অর্থাৎ ব্ল্যাকটেল গডউইট, এই পাখিটা এইখানে বিপুল পরিমাণে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন প্রকার বকও রয়েছে। আমি চেষ্টা করেছি গোপ্রোকে
আমার 9 ফিট লম্বা স্টিকের মাথায় মাউন্ট করে কিছুটা এরিয়াল ভিউ নেওয়ার, যাতে এই জলাভূমিটা অনেকটা অবধি দেখানো যেতে পারে। পাখি ছাড়াও এখানে মেছো বিড়াল বা ফিশিং ক্যাটও দেখা যায়। আমি এখানে দুবার এসেছি ঠিকই, কিন্তু আমার চোখে বা আমার কখনো সুযোগ হয়নি ফিশিং ক্যাট দেখার। এরপর আবার যখন মোংলাজড়ি আসব, তখন চেষ্টা করব ফিশিং ক্যাট বা মেছো বিড়ালের ছবি করার। এখনো অবধি আমাদের স্টেট অ্যানিম্যাল বা রাজ্য প্রাণী ফিশিং ক্যাটের ছবি আমি করতে পারিনি। সেই আশাতে বা সেই শখ পূরণ করতে আবার হয়তো আমি এখানে আসব। এখনো সূর্য ওঠেনি, আমরা বেরিয়ে পড়েছি, আমাদের দুখানা বোট বেরিয়ে পড়েছে। আমরা চাইছি যে সকাল সকাল সেই স্পটটাতে পৌঁছে যাওয়ায়, যেখান থেকে ভালো ছবি এবং ভিডিও হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন খুব বেশি হলে সকাল 6:30 হবে। আমার কাছে আমি ঘড়ি পরে আসিনি, সেই জন্য আমি সঠিক সময়টা বলতে পারছি না, অনুমান করে বললাম। গতকালকে আমরা লেট করে আসার জন্য যে জিনিসগুলোকে মিস করেছিলাম, আজ যাতে সেই জিনিস না হয় সেই জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। তাড়াতাড়ি যদি এখন ফার্স্ট মর্নিংয়েই যদি কোনো সাপ নিয়ে আইবিস বা পার্পেল হেরনের ছবি করা যায়, ভিডিও করা যায়, সেটাই আমাদের টার্গেট। প্রায় 1 ঘন্টা হলো আমরা নেমে পড়েছি, কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভিটিস পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, যেহেতু এখনো ঠান্ডা রয়েছে, রোদ্দুরটা সেইভাবে ওঠেনি, গরম এখনো একটুও বাড়েনি, সেহেতু অ্যাক্টিভিটিস অনেকটাই কম। আশা করা যায় আরেকটু বেলার দিকে হবে। তো আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। বেশ কয়েকটা বোট সামনের দিকে রয়েছে, হয়তো কিছু একটা সাইটিং হয়েছে, সেই কারণে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি এবং দেখি কি সাইটিং হয়েছে, সেটা কোন পাখি বা কোনো অ্যাকশন শট হয়েছে কিনা। যদি আমাদের যেতে যেতে সেটা থেকে যায় বা সেই ছবি করতে পারি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে খোঁজাখুঁজি করার পর একটা জায়গায় এতগুলো নৌকা দেখে আমাদের মাঝি এবং বোটম্যান সেই দিকেই ঊর্ধ্বশ্বাসে নৌকা নিয়ে গেছিল, এবং তার ফল আমরা সেই স্পটে পৌঁছেই দেখতে পাই। আমাদের সামনে তখন যে পাখিটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রায় 1.5 ঘন্টা বাদে, যেটা বলছিলাম, আস্তে আস্তে কিছু দেখা গেছে। সত্যি দেখা গেছিল, পেরিগ্রিন ফ্যালকন দেখা গেছিল। প্রায় 1.5 ঘন্টা থাকার পর আমরা একখানা ভালো
ছবি করতে পেরেছি পেরিগ্রিন ফ্যালকনের, এবং ভিডিও হয়েছে, অনেক সময় দিয়েছে। আমরা অনেক দূরে ছিলাম, সেখান থেকে এসে ছবি করেছি, এবং অনেকগুলো বোটও সেখানে ছিল, তারা হয়তো আগে স্পট করেছিল। তো আমাদের গাইড, কালকের যে গাইড ছিল সেই গাইডই আমাদের সাথে রয়েছে, এবং তাকে সত্যিই আর একবার আমি ধন্যবাদ জানাই তার জন্য। আজকে সকালবেলা আবার পেরিগ্রিন ফ্যালকন পেলাম, এবং খুব ভালো ছবি ভিডিও আমরা করতে পেরেছি। আশা করা যায় আজকে সারাটা দিন ভালো যাবে, এবং সারা দিনে যা আপডেট আসছে আপনাদের সাথে শেয়ার করব। এবার আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। কথা শেষ হতে না হতেই আমাদের গাইডের অনুসন্ধানী চোখ আবার খুঁজে বার করলো পেরিগ্রিন ফ্যালকন দূরে এক জায়গায় বসে আছে, এবং সেখানে কেন্দ্র করে আরও বেশ কিছু বোট রয়েছে। আমাদের আবার সেই দিকে যাত্রা শুরু হলো। পেরিগ্রিন আবার দেখা গেছে, দেখা যাক। এবারে ছবি করার চেষ্টা করছি, দেখা যাক এবারে করা যায় কিনা। আমাদের খুব কাছে পেরিগ্রিন ফ্যালকন বসে আছে, খুব বেশি হলে 15 ফিট দূরে। অপেক্ষা করছে সবাই ফ্লাইং শট নেওয়ার। বেশ কিছু ভালো ছবি এবং ভিডিও হয়েছে, দেখা যাক ফ্লাইং শট করা যায় কিনা। প্রথমবারে খুব ভালো হয়নি, এবারে দেখা যাক। সেই চেষ্টাতেই আমরা রয়েছি। অ্যাঙ্গেল চেঞ্জ করে আমরা অন্যদিকে যাচ্ছি। এগেনস্ট দ্য লাইট হচ্ছিল, খুব ভালো ছবি হচ্ছিল যে তা নয়। আমাদের গাইড আমাদেরকে বলল যে একবার রিস্ক নিয়ে দেখি, যদি না উড়ে গিয়ে থাকে অন্য অ্যাঙ্গেল থেকে ছবি করার চেষ্টা করি। তো আমরা এখন লাইটের দিকে, ব্যাক সাইডে সূর্যকে রেখে আমরা সেই দিকেই যাচ্ছি। দেখা যাক আর একটু ভালো ছবি করা যায় কিনা। এলআরকে ঘুরে এসছি,
সুন্দরবন ঘুরে এসেছি, বাড়ির ছাদ থেকেও পেয়েছি, বকখালিতেও পেয়েছি, কিন্তু আজকের মতো আমার কাছে এত ভালো পেরিগ্রিনের ছবি নেই। আজকের মতো আমি এত ভালো ছবি এর আগে এই জায়গা থেকে করতে পারিনি। যা হয়েছে রেকর্ড শট, গাছের আড়ালে, পাতার আড়ালে, বা উড়ে যাচ্ছে, বা কখনো করতে পারিনি। সকাল থেকে অপেক্ষার একখানা সত্যিই দাম পেলাম। খুব ভালো, খুব ভালো বললে খুব কম হবে, খুব 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 ভালো ছবি, ভিডিও। এবং তখন যেটা বললাম যে 15 ফিট দূর থেকে, কিন্তু এখন সেটা আমরা 8 থেকে 10 ফিট দূর থেকে ছবি করতে পেরেছি। আমি বারণ করলাম যে বোট নিয়ে আর এগোতে না, কারণ বোট নিয়ে এগোলে ফ্লাইং শট বা টেক অফ শট আমরা নিতে পারবো না। আমাদের গাইড বলছে যে গ্রে হেরন কিছু একটা ধরেছে, সব বোটগুলো সেখানে যাচ্ছে, আমরাও সেদিকে দৌড়াচ্ছি। দেখা যাক। শেষ হতে না হতেই দেখা গেল গ্রে হেরন মুখে করে সেই সাপটা নিয়ে আসছে। আমি কয়েকটা ফ্লাইং ছবি করতে পেরেছি, খুব ভালো ছবি আসেনি। আমরা এবার সেদিকেই যাচ্ছি, দেখি যদি না সাপটা খেয়ে ফেলে তাহলে আমরা ছবি করার চেষ্টা করব। এখনো সে উঠছে, দেখা যাচ্ছে। তো চলুন দেখা যাক হয় কি হয় না। এখনো উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে। একবার চেষ্টা করে দেখি হয় কি হয় না। না, হলো না, কারণ অনেক দূরে গিয়ে বসেছিল। খেয়ে দিয়ে পেট ভরে নিয়ে ফিরে আসছে। আমাদের গাইড এবং বোটম্যান খুব চেষ্টা করেছিল, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। তো এখনো সময় প্রচুর আছে, দেখা যাক। আরো কিছু ছবি হবে, আরো ভিডিও হবে, আরো অ্যাকশন হবে। সকাল হয়তো এখন সবে 9টা বাজে, তো আরো কিছু হবে, দেখা যাক কি হয়। অনেকক্ষণ হয়ে গেছে আমরা বোটে করে ঘুরছি, আর কিছু এখনো পর্যন্ত সেভাবে নজরে পড়েনি। যা আছে কমন জিনিসপত্র। তো আমাদের আরেকটা বোটের সাথে দেখা, যাদের সাথে সকালবেলা আমরা একসাথে বেরিয়েছিলাম। তো ঘোরাঘুরি চলছে, কথাবার্তা চলছে, দেখা হয়েছে, একটু ভালো মন্দ কথাবার্তা চলছে। এদের দুজনকে আপনারা চেনেন, পাভেল আর কৌশিক। পেরিগ্রিনের ছবি তোলার পর আমরা কিছুটা হালকা মেজাজেই ছিলাম, কিন্তু আমাদের গাইড এবং বোটম্যান তারা সতর্কই ছিল। চতুর্দিকে দেখছিল আবার কোনো পাখি, সাপ বা ব্যাঙ ধরেছে কিনা, বা আবার পেরিগ্রিনকে দেখা যাচ্ছে কিনা। হঠাৎই আমাদের নৌকার গতি বেড়ে যায়। পার্পেল হেরন সাপ ধরেছে, বহু দূরে রয়েছে, ঘাসের থেকে টানাটানি করছে। আমরা সেদিকেই দৌড়াচ্ছি খুব জোরে। দেখা যাক সেই ছবি করতে পারি কিনা, ভিডিও করতে পারি কিনা। পার্পেল হেরন অনেকক্ষণ আমাদেরকে সময় দিয়েছে, ঘাসের ভেতর থেকে সাপটাকে তুলে বার করে খাচ্ছিল। কিন্তু সেই জায়গায় অনেকগুলো বোট এসে যাওয়াতে সেখান থেকে উড়ে অন্য জায়গায় গেল। আমাদের গাইড খুব জোরে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণে খেয়ে নিয়েছিল। যাই হোক, যে ছবি যে ভিডিও হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখুন। খুবই ভালো ছবি হয়েছে, এবং ভিডিও মোটামুটি হয়েছে, ভিডিও খুব ভালো হয়নি। তো আগে দেখা যাক, এগিয়ে যাচ্ছি, আগে আর কি পাওয়া যায়। আবার অ্যাকশন শট পাওয়া যেতে পারে, সেই আশাতে আবার এগিয়ে যাচ্ছি। ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন।
কথা বলতে সেদিন সকালটা ছিল আমাদের কাছে স্বপ্নের মতো। খুব ভালো ভালো ছবি এবং ভিডিও করতে পেরেছিলাম, এবং সামনের যত সময় এগোচ্ছিল আমরা ভাবছিলাম সামনের দিকে আবার হয়তো কিছু পেতে পারি, এবং সত্যিই তাই। অনেক ছবি এবং ভিডিও করতে পেরেছি, সবগুলো আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারলাম না। বেলা গড়ানোর সাথে সাথে রোদের তেজও বাড়তে থাকলো, এবং আমাদের মনে হচ্ছিল এইবার হয়তো আমাদের উঠে আসতে হবে। ঘুরতে ঘুরতে একটা জায়গায় নজর যায়, সেখানে বেশ কিছু গ্রে হেরন ছিল, এবং তাকে কেন্দ্র করে বেশ কয়েকটা বোট ওখানে দাঁড়িয়েছিল। আমরাও সেদিকে এগোলাম। ব্রাহ্মণী কাইট কিছু একটা খাচ্ছিল, হঠাৎ করে ব্রাহ্মণী কাইটটা উড়ে যায়। আমরা ভেবেছিলাম যে এমনি হয়তো উড়ে যাচ্ছে ওর খাবারটা নিয়ে, কিন্তু আমাদের গাইড লক্ষ্য রেখেছিল। তিনি দেখলেন যে পার্পেল হেরন একটা মাছ ধরেছিল, এবং ব্রাহ্মণী কাইট সেই মাছটা ছিনিয়ে খাওয়ার জন্যই সেদিকে গেছিল। আমরা চেষ্টা করেছিলাম ছবি করার, কিন্তু মাছটা পার্পেল হেরন ফেলে দিয়েছিল, এবং তার ফলে শুধুমাত্র একখানাই ছবি করতে পেরেছি। সেই ছবিটা একবার আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। খুব ভালো হয়েছে ছবিটা। আর সাথে ব্রাহ্মণী কাইট যা খাচ্ছিল তারও ভিডিও করেছি, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বেলা প্রায় 11টা বেজে গেছে, আমরা ফিরছিলাম। আবার আমাদের গাইড স্পট করলো দূর থেকে যে পন্ড হেরন কিছু একটা ধরেছে। কাছে গিয়ে আমরা দেখতে পাই পন্ড হেরন একটা ব্যাঙ ধরেছে। বেশ কিছুক্ষণ সময় দিয়েছে ছবি করার, প্রচুর ছবি করেছি। যেহেতু একটু ডাউন জায়গায় ছিল সেহেতু ভিডিও করতে পারিনি, ছবি এসছে খুব ভালো পন্ড হেরনের ব্যাঙ খাওয়ার। সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা দেখুন। মোংলাজড়িতে যখন ছবি হয় তখন আশেপাশ থেকে মনে হয় খালি শাটারের আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আসে না, কারণ এখানে বিখ্যাত অ্যাকশন শটের জন্য, আর সেই কারণেই আজকে আসা। আমি আপনাদের সাথে সেই গল্পটাও বলবো। মোংলাজড়িতে এসে একখানা ঘটনা আমি ঘটিয়েছিলাম। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। আমরা এবার ফিরে যাচ্ছি আমাদের হোমস্টের দিকে। দ্বিতীয় দিনে প্রথমার্ধে আমরা যা যা পেয়েছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। দ্বিতীয়ার্ধে আমরা কি কি পেয়েছিলাম সেগুলো আগামী পর্বে আপনাদের সামনে তুলে ধরব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামী শনিবার সন্ধ্যে ঠিক 7টায়।